নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সারা সকাল ধরে বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি থেমে যাওয়ার পরে আকাশ কি সুন্দর লাগছে দেখুন তো। তো আমরা একটু বাইরে যাব। আজকে আমার ভাইয়ের ছেলে মানে আমাদের গোলুর বার্থডে, ওরই সেলিব্রেশন হবে। চললাম মালবাজার যাচ্ছি বন্ধুরা। কেন যাচ্ছি তা আস্তে আস্তে আপনাদের সামনে আমি বলবো। তো দুই মেয়েকে নিয়ে এই যে ওরা রেডি, দীপুর গাড়ি করে, মাও যাবে সাথে। যাচ্ছি মালবাজার বন্ধুরা, আমার মাও যাবে, দীপুর গাড়িতে যাচ্ছি। গাড়ি চলে এসেছে, মেয়েরাও যাবে। ওই একটু ভাইদের সাথে গেট টুগেদার আর কি। প্রথমে আমাদের গজলডোবাতে যাওয়ার কথা ছিল, ওখানে আমরা ঘুরু সেলিব্রেশন খাওয়া দাওয়া সব হবে, সেখানেই করব। কিন্তু এত বৃষ্টির জন্য আমাদের বেরোতেও দেরি হয়ে গিয়েছিল, আর ভাইরা তো কৈলাসপুর থেকে আসবে, ওদেরও বেরোতে দেরি হয়ে গিয়েছিল। তাই গজলডোবার প্ল্যান ক্যান্সেল করে আমরা সবাই মালবাজার যাব। তো আমাদের বাড়ি থেকেই দীপু আমাদেরকে উঠিয়ে নিল। এবার মাও যাবে, তো মার বাড়ির দিকে যাচ্ছি। মাকে নিয়ে আমরা আস্তে ধীরে মালবাজারের দিকে যাব। তো ভাই, আমাদের গোলু, অপর্ণা ওরা আগেই বেরিয়ে গেছে, কারণ যেহেতু গোলুর বার্থডে সেজন্য আজকে একটু ওরা পুজো দেবে। তো আমরা একটু দেরি করেই বের হচ্ছি, কারণ সকাল থেকে এত বৃষ্টি ছিল যে আমাদেরও রেডি হতে প্লাস মারও রেডি হতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, মা তো রেডি, মা বাড়ি থেকে সমস্ত কিছু বন্ধ টন্ধ করে রেডি হয়ে বের হচ্ছে। তো এখন আর বৃষ্টি না হলেই ভালো, কিন্তু জানি না, মেঘলা আকাশ, থমথমে আকাশ, কখন বৃষ্টি হবে। আর আষাঢ় মাস, বৃষ্টি তো হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এবার বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, মানে নন স্টপ হয়েই যাচ্ছে। তো জানি না এই বৃষ্টি কবে থামবে। তো যাই হোক, আমাদের এর মধ্যে আনন্দটা করে নিতে হবে, তাই না? তো বৃষ্টির জন্য তো আর আনন্দ বা কোনো উৎসব বন্ধ থাকে না, তাই না? তো সেই জন্য আমরা চলছি। তো আমরা মার বাড়ি থেকে বেরিয়ে বাজার দিকে যাব, কারণ গোলুর জন্য কিছু গিফট কিনতে হবে। তো মাও কিছু গিফট নিল, আর আমিও এখন যাব, গিয়ে গোলুর জন্য গিফট নেব। তো সেজন্য আমি টিঙ্কু ভাইয়ের দোকানে পৌঁছে গেলাম। তো ওর জন্য কী নেব ভাবতে ভাবতে আমাদের ঠিকই হচ্ছে না। তো মৌলি একটা বলছে, আমি একটা বলছি, এরকম ভাবনা চিন্তা করতে করতে যাই হোক ঠিক করলাম কি ওর জন্য একটা টিফিন বক্স আর ওয়াটার বোতল নেব। তো অনেক রকম টিফিন বক্স, ওয়াটার বোতল, এগুলো দেখতে দেখতে এই টিফিন বক্সটা যেটা প্যাক হচ্ছে, আর এই যে দেখছেন ওয়াটার বোতল, সেটাই আমরা ওর জন্য নিলাম। তো এগুলো ভালো করে প্যাকিং করিয়ে তারপরে আস্তে ধীরে আমরা মালবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো যতই বৃষ্টি হোক বন্ধুরা, বৃষ্টির শেষে কিন্তু আকাশ বলুন, পরিবেশ বলুন, এত সুন্দর হয়ে ওঠে, তো সেটা আর ভাষা দিয়ে প্রকাশ করাটা যায় না, তাই না? তো আপনারা অনেকেই দেখেছেন, আপনারাও বেরিয়েছেন, যাচ্ছেন, ঘুরছেন। তো কি সুন্দর আকাশ, বিশেষ করে যারা ডুয়ার্সে রয়েছেন তারা এই সৌন্দর্যটা কিন্তু উপভোগ করছেন, তাই না? তো সেই জন্য আমি আর বেশি কিছু বলছি না এই সৌন্দর্য সম্বন্ধে। আপনারা কিছুটা দেখুন, আর কিছুটা তো আপনারা নিজেরাও হয়তো দেখছেন, কারণ এই সময় সবারই ভ্যাকেশন চলছে, ঘোরাঘুরি সবারই কম বেশি হচ্ছে। তো যাই হোক, আমরা মালবাজার পৌঁছে গেলাম। তো অপুরা তো আগেই পৌঁছে গিয়েছিল, ওরা মন্দির থেকে চলে এসেছিল। তো একটা রেস্টুরেন্ট ঠিক হয়েছিল যেখানে গোলুর বার্থডে সেলিব্রেশন হবে, মানে কেক কাটিং হবে। তো ওখানে আমরা পৌঁছে গেলাম। তো আস্তে ধীরে সবাই নামছে। এখন আর মালবাজারে বৃষ্টি নেই, কারণ বৃষ্টি হলে না, এই যে একটু ভিজে যাওয়া, এটা নিয়ে ঠিক চলাফেরা করতে ভালো লাগে না। তো আমাদের বার্থডে বয়ের এখনও দেখা পায়নি, ও রেস্টুরেন্টে অপেক্ষা করছে। তো আমরা ওপরে গেলাম, কারণ রেস্টুরেন্টটা ওপর তলাতে। তো মাকে নিয়ে আস্তে ধীরে সিঁড়ি পার করতে হবে, কারণ মালবাজারে এর আগে বৃষ্টি হয়েছে, আর যেহেতু বৃষ্টি হয়েছে তো সিঁড়িগুলো একটু পেছল হয়ে রয়েছে। আমরা এই যে চিক ব্লাস্ট বলে যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানেই পৌঁছে গেলাম। এখানেই আমাদের গোলু সোনার বার্থডে সেলিব্রেশন হবে। তো এখানকার যে ডিজাইনটা সেটা কিন্তু খুব সুন্দর, এন্টায়ার ডিজাইন খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখানে আরও অন্যান্য যারা মানে রয়েছেন আর কি, বাইরে থেকে এসেছেন, তারাও বেশ আমাদের সবাইকে দেখে খুব মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। তো আমরা মানে ঢোকার সাথে সাথে গোলুর যে এক্সাইটমেন্ট, সেটা তো অনেকটাই, যাকে মানে বলে বোঝানো যাবে না। কারণ ও প্রথমত আমাদের দেখে এক্সাইটমেন্ট তো হয়েছেই, ওর
ঠাম্মাকে দেখে, পিমুকে দেখে, দিদিদের দেখে, সাথে গিফট তো বাচ্চাদের পেতে খুবই ভালো লাগে। শুধু বাচ্চাদের কেন, আমার আপনারও ভালো লাগে, তাই না? তার মধ্যে আবার জন্মদিন, তো এটা তো সবার কাছে একটা স্পেশাল ডে। তো যাই হোক, আমরা সমস্ত যারা মানে আমরা রয়েছি, ভাই, অপর্ণা, আমার মেয়েরা, গোলু, মা, সবাই মিলে বেশ ফটো টটো তোলা তো হচ্ছে একটু ফাঁকে। তারপরে কেক কাটার একটা আয়োজন চলছে, কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছিল, আবার কখন মুষলধারে বৃষ্টি হয়, তারপরে খিদেও পেয়েছে, আমাদের লাঞ্চও করতে হবে। তো সেই কারণে আমরা কেক কাটিংটা শুরু করে দিলাম। তো এই একটা যে কেক ওরা নিয়ে এসেছিলো মার্কেট থেকে, তো সত্যি খুব সুন্দর কেকটা, কিন্তু যেহেতু আমাদের বাঙালি মতে ধান দুর্বাটাই সবথেকে একটা মানে রিচুয়াল বা সবথেকে একটা স্পেশাল বিষয়, যেটা না করলে ঠিক জন্মদিন মানে পরিপূর্ণতা লাভ পায় না, সে আশীর্বাদটুকু দরকার ধান দুর্বার মাধ্যমেই, সেটা না হলে তো ভালো লাগে না। তাই অপু ক্যারি করে নিয়ে এসেছিল ধান দুর্বা, যেটা মা, আমি, তারপরে ভাই, অপর্ণা সবাই মিলে ধান দুর্বা দিয়ে গোলুকে আশীর্বাদ করা হলো। কারণ আমাদের ঠিক নাই এখনও কি আমরা কৈলাসপুর যাব কি না, কারণ খুব একটা বৃষ্টি হলে আমরা যাব না, তাই যদি যেতে না পারি তাই এখানেই ওর আশীর্বাদ পর্বটা সেরে নিলাম। তো যাই হোক, আশীর্বাদ করা হয়ে গেল। এবার আস্তে ধীরে আমাদের গোলু সোনার জন্য কেক কাটা পর্ব শুরু হবে। তো যথারীতি দুই দিদি মিলে গোলুর সাথে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো কেক কাটা তো হবে, তার আগে সব কিছুরই একটা মানে ফটো নিতেই হবে, কারণ এটাই তো স্মৃতি, এটাই তো থাকবে মোটামুটি আবার 1 বছরের জন্য মনের মণিকোঠায়। তো ফটো টটো নেওয়া হয়ে গেল আশীর্বাদ পর্বে, এবার কেক কাটিং পর্ব। তো গোলু তো খুব এক্সাইটেড। তো যাই হোক, দুই দিদি আস্তে আস্তে পাশাপাশি চলে গেল। তো দুই দিদির মাঝে ভাই খুব সুন্দর করে কেক কাটলো। তো কেক কাটিং চলছে। আমি কি পিপুটা খুলবো? না না, ভালো লাগছে। আমার দিকে একটু আমার দিকে দেখ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শান, হ্যাপি বার্থডে টু ইউ। बस कोई काट लियो डेंजर। কেক কাটিং পর্ব শেষ হলো, কেক খাওয়াও শেষ হলো। কেকটা তো দারুণ টেস্টি ছিল। তো কেক খাওয়া দাওয়ার পরে যখন কেক কাটিং পর্ব শেষ হলো, তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। তো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমরা এখানে কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো যেহেতু অপু চিকেন খায় না, তো ও ফ্রেঞ্চ ফ্রাই খেলো, আর আমরা চিকেন পকোড়া, সাথে তো কোল্ড ড্রিঙ্কস ছিল। এগুলো দিয়ে আমরা অল্প স্বল্প আর কি খিদেটা মেটালাম, কারণ বেশি কিছু ভারী খাবার এখানে খেলাম না, কারণ এখানে মোমো, বার্গার এসব পাওয়া যায়। বাট এগুলো যদি আমরা এখন খাই, কারণ ঘড়িতে 3টে বাজে, তাহলে আমরা লাঞ্চ করতে পারবো না। তাই এই হালকা কিছুর উপর দিয়ে আমাদের একটু সেলিব্রেশন হলো। তারপরে আস্তে ধীরে আমরা লাঞ্চের জন্য বেরোবো। তো লাঞ্চ সামনেই কোনো হোটেলে আমরা করব। তো পাশেই রয়েছে ভোজন রসিক বলে একটা হোটেল, যেখানকার খাবার খুব ভালো। তো সেখানেই আমরা যাব। তো এতটা বৃষ্টি হচ্ছে, যাই হোক আমরা গাড়ি করে আস্তে আস্তে গেলাম। তো যদি আবার বেশি জোরে বৃষ্টি হয় তো বেশি দেরি করা ঠিক না। মোটামুটি এখন 4:30 বাজে, বুঝতেই পারছেন কতটা লেট হয়ে গেছে। তো কারণ আমরা বেরোতেই তো বানাহাট থেকে দেরি হয়ে গিয়েছিল, তাই এদিকেও এতটা দেরি। যাই হোক, তো আমরা ভোজন রসিকের সামনে পৌঁছে গেলাম। তো সবাই মিলে আমরা লাঞ্চ করব। তো যাই হোক, আমরা ঢুকে পড়লাম। তো ঢুকে এক একজন এক এক আইটেম অর্ডার করলো। তো আমি তো চিকেন অর্ডার করেছি। তো অপু তো চিকেন খায় না, ও মাছ খেলো, মাও মাছ খেলো। তো ভাই, তারপরে মৌলি, তিতলি, গোলু সবাই চিকেন খেলো। তো সব মিলে আমরা খেতে বসে গেলাম। বিশ্বাস করুন বন্ধুরা, আমি এর আগেও ভোজন রসিকে খেয়েছি অনেক দিন আগে। তো এবারও খেতে বসেছি। তো রান্নাগুলো প্রথমে দেখতে এত সুন্দর, তারপরে তো আস্তে ধীরে যখন খাওয়া শুরু করলাম, মানে সত্যি খুব স্বাদ রান্নাগুলোর। তো আপনারা অবশ্যই যারা মালবাজারে খেয়েছেন ভোজন রসিকে, তাদের তো কিছু বলার নেই। কিন্তু যারা ভোজন রসিকে খাননি, মালবাজার যদি যান বা আশেপাশে যদি কোথাও যান,
অবশ্যই ভোজন রসিকে খাওয়া দাওয়া করবেন। প্রত্যেকটা আইটেম দারুণ। তো খেলাম। তো আমি সম্পূর্ণ খাওয়ার ভিডিও করতে পারিনি, কারণ আমার ভাই না আবার খাওয়া দাওয়ার সময় ভিডিও করাটা পছন্দ করে না, তাই আর চিকেনটা আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, দারুণ ছিল সব রকম আইটেম। তো যাই হোক, খাওয়া দাওয়াটা তো দারুণ হলো, জম্পেশ করে খেলাম। আর খিদেও প্রচণ্ড পেয়েছিল, সকাল থেকে সেভাবে খেয়ে বেরোতে পারিনি, আর জার্নিও হয়েছে, খিদেও পেয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ। কিন্তু এখন যে মুষলধারে বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে কিছুটা দাঁড়িয়ে আমরা অপেক্ষা করলাম যে বৃষ্টিটা একটু কমুক, তো আমরা বাড়ি যাব। কিন্তু আমাদের গোলু সোনা, মানে আমাদের বার্থডে বয়, সে নাছোড়বান্দা কি তার বাবার বাড়ি মানে কৈলাসপুর, যেখানে আমার ভাই জব করে, সেখানে যেতে হবে। তো ওর এই জন্মদিনে ছোট্ট আবদার আমরা না মেনে থাকতে পারলাম না, তাই আমরা ওর আবদারে চললাম কৈলাসপুর। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই আমরা রওনা দিলাম। তো আমরা ভাবলাম যাই একটু গিয়ে ঘুরেই আসি ভাইয়ের বাগান, কারণ ভাইয়ের বাগান তো সত্যি খুব সুন্দর, আর অনেক দিন যাওয়া হয় না। তো গিয়ে একটু আড্ডা দিয়ে গল্প করে আমরা বাড়ি ফিরে আসবো। তো 5:30 বাজে, বৃষ্টি হচ্ছে, কিন্তু এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিবেশ, চোখ জুড়িয়ে গেল বন্ধুরা। আর বৃষ্টির পরে আকাশ বলুন, গাছপালা বলুন, চারদিক সবুজে সবুজ। এই যে ভাইয়ের কোয়ার্টার, আমরা কৈলাসপুর পৌঁছে গেলাম। ওরা একটু মার্কেটে কেনাকাটি করছিল বলে ওরা একটু পরে আসলো। তো ভাইয়ের গাড়িতে মৌলিও ছিল। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আমি, মা, তিতলি আর দীপু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম। তো যথারীতি ভাইরা চলে আসলো। ভাইয়ের বাগানে তো আরও সবুজে সবুজ, কারণ চারপাশ এত গাছপালা, ভাইয়ের বাগানের ভেতরেও এত গাছ, এত ফুল, যে মন জুড়িয়ে যায়। তারপরে ঢুকেই তো আমাদের অ্যাঞ্জেল, মানে ভাইয়ের বাড়ির এই কিন্তু আমাদের পুষ্যি। তো এই পুষ্যি কন্যা ভাইয়েরও যেমন প্রিয়, আমাদেরও কিন্তু সবার প্রিয়, কারণ ও তো আমাদের, সত্যি কথা বলতে ওকে দেখার জন্য আমার 2 মেয়ে মানে আরও কিন্তু এই কৈলাসপুর বাগানে আসতে চায়, কারণ ওরা সবাই খুব ডগি প্রিয়। তো যাই হোক, আমরা অ্যাঞ্জেলকে একটু আদর করলাম, কারণ আমি আবার একটু দূর থেকেই অ্যাঞ্জেলকে আদর করতে ভালোবাসি, আর ওরা তো সত্যি খুব ভালোবাসে। তো যাই হোক, অ্যাঞ্জেলের সাথে একটু সময় কাটিয়ে তারপরে আমাদের গোলু সোনা এবার গিফট খুলবে। তো সকলেরই বার্থডেতে যেমন গিফট পেতে ভালো লাগে, তেমনই গিফট খোলাটাও কিন্তু একটা মজার বিষয়। আর ও তো অনেকটা ছোট, তো যাই হোক, ওর ঠাম্মার গিফট, পিমুর গিফট, সব কিছু আস্তে আস্তে খুলছে, এবং এক একটা গিফট পেয়ে ওর এক এক রকমের আনন্দ হচ্ছে, আর এক এক ধরনের রিয়াকশান হচ্ছে। তো প্রত্যেকটা মুহূর্তকে আমরা ওর সাথে সাথ দিচ্ছি, কারণ বাচ্চার সাথে বাচ্চা হতে ভালোই লাগে বন্ধুরা। এটা ওর মা দিয়েছে সরস্বতীর মূর্তি, কি সুন্দর তাই না? তো সব কিছু পেয়ে ও খুব খুশি। ওর ঠাম্মার যে পেন্সিল বক্স, সেটা পেয়ে খুশি। ওর মার দেওয়া ওয়াটার বোতল, ওর পিমুর দেওয়া বোতল, টিফিন বক্স, এগুলো প্রত্যেকটা আইটেম ওর কাছে খুব আনন্দের একটা মানে জায়গা আর কি। উপহার তো উপহারই হয়, সেটা যেমন খুশি হোক। আর সেটা যদি খুব প্রিয়জনদের কাছ থেকে হয়, তো সেটার ব্যাপারটাই আলাদা। আর ও তো অনেকটা ছোট, ওর তো এই ব্যাপারটা আরও ভালো লাগবে। তো যাই হোক, সব মিলিয়ে বেশ একটা সুন্দর সময় আমরা কাটালাম। তারপরে একটু চাটাও খাওয়া হলো মাঝখানে। তো এগুলো পাওয়ার পরে তিতলি আবার একটা রিটার্ন গিফট পেলো ওর মিমির তরফ থেকে, টিফিন বক্স। তিতলিও খুব খুশি। তো সব কিছুর মধ্যে একটা মানে দারুণ আনন্দের মুহূর্ত আমরা কাটালাম। হয়তো কৈলাসপুর বাগানে না এসে যদি বাড়ি চলে যেতাম, এই মুহূর্তটা পেতাম না। তারপরে আস্তে ধীরে রাতও হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। তো বৃষ্টিও আবার নামতে পারে। তো সেই কারণে আর দেরি না করে আমরা বাগান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে গুটি গুটি পায়ে গাড়িতে ওঠা, এবার গাড়িতে উঠে আস্তে ধীরে বানারহাটের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো আমার ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্টসও করবেন কেমন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।